হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এই কিউট গার্ল ফেসটি ড্রয়িং করব। তো ছবিটা আঁকার জন্য আমি প্রথমেই কিছু মেজারমেন্ট এঁকে নিচ্ছি, আর এই মেজারমেন্ট অনুযায়ী আজকের এই কিউট ফেসটি ড্রয়িং করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে মেজারমেন্টটা দেখে নাও, তাহলে সহজেই ছবিটা আঁকতে পারবে। তো মেজারমেন্টটা আঁকা শেষে এখন চোখের আউটলাইনটা আঁকবো। আমি প্রথমেই দুই পাশের চোখের দুইটা আইরিশ এঁকে নিচ্ছি, তারপরে চোখের উপরের দাগটা এঁকে নিচ্ছি। দুই পাশের চোখের আইরিশ আর উপরের দাগটা আঁকার পরে নিচের দাগটা এঁকে নিচ্ছি। বিপরীত পাশেও একইভাবে নিচের দাগটা এঁকে নিব। তারপরে উপরে চোখের যে ভাঁজটা থাকে সেটা এঁকে নিচ্ছি। সেটা আঁকার পরে চোখের ভ্রুটা এঁকে নিব। দুই পাশের ভ্রু আঁকা শেষে নাকটা আঁকবো। এখানে সুন্দর করে আর খুব আস্তে আস্তে নাকের নাসারন্ধ্রটা এঁকে তারপরে নাকের দুই পাশের ফোলা অংশটুকু এঁকে নিব। চোখ নাক আঁকার পরে ঠোঁটটা আঁকবো। তো ঠোঁটটা একটু মনোযোগ সহকারে আস্তে আস্তে সুন্দর করে এঁকে নিচ্ছি। তারপরে এখন এই দাগ থেকে মুখের আউটলাইনটা এঁকে নিব। তারপরে এই দাগ থেকে হাত আঁকবো। এখানে আমি হাতের সামান্য একটু বাহু সহ হাতের কবজিটা এঁকে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে হাতের আঙুলের দাগগুলো এঁকে নিব। হাতের আঙুলের দাগ আঁকা শেষে চারাগুলো এঁকে নিলাম। চারাগুলো আঁকা শেষে এই দাগগুলো দিয়ে হাতের আঙুলের সম্পূর্ণ আঁকাটা কমপ্লিট করব। তারপরে বাড়তি এই দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। তো মুখের কাজটা কমপ্লিট করার পরে এখন চুলের আউটলাইনগুলো এঁকে নিব। এইখানে কাঁধের অংশটুকু এঁকে নিলাম, তারপরে আবার চুলের আউটলাইনগুলো এঁকে নিব। আর হাতের এই আঙুল থেকে কানের আউটলাইনটা এঁকে নিব। তো এখানে আমি সম্পূর্ণ ছবির আউটলাইনটা এঁকে নিয়েছি। এখন বিবরণগুলো যোগ করব। তো প্রথমেই চোখের বিবরণ যোগ করব। এইখানে চোখের উপরের দাগটা গাঢ় করে তারপরে চোখের ভেতরের মণিটা সম্পূর্ণ কালো করে দিব। তো এইখানে কটন দিয়ে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং করার পরে এখন চোখের পাপড়িগুলো এঁকে নিব। বিপরীত পাশেও একইভাবে চোখটা এঁকে নিব, অর্থাৎ প্রথমেই উপরে যে দাগটা আছে সেই দাগটা গাঢ় করে দিব।
তারপরে চোখের ভেতরের মণি আঁকবো। মণির উপরে সামান্য একটু অংশ সাদা রাখবো আর মণিটা সম্পূর্ণ কালো করে দিব। তারপরে উপরের অংশও কালো করে দিব। তারপরে এই সাদা অংশে কটন দিয়ে হালকা করে ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করা শেষে এখন নিচের এই দাগ থেকে আস্তে আস্তে ছোট ছোট এই দাগগুলো দিয়ে নিব। তারপরে এখন এই দাগের এইখানে একটু গাঢ় করে দিব। তারপরে এখন চোখের পাপড়িগুলো যোগ করব। নিচেও চোখের পাপড়িগুলো যোগ করে নিব। তো চোখের পাপড়িগুলো যোগ করা শেষে এখন উপর দিয়ে একটু শেড দিয়ে নিচ্ছি। তো চোখটা আঁকা শেষ হয়ে এখন ঠোঁটটা আঁকবো। ঠোঁটের এই দাগের পাশ দিয়ে হালকা করে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি। নিচেও এভাবে ছোট ছোট দাগ দিয়ে নিব। তারপরে হাত আর থুতনির এই অংশে একটু এইভাবে সম্পূর্ণ গাঢ় করে কালো করে দিব। তারপরে কটন দিয়ে আস্তে আস্তে সাবধানে ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করে নিলে এখানে ঠোঁটে সুন্দর একটা আকৃতি চলে আসবে। তারপরে চোখের উপরেও হালকা করে সুন্দর করে ব্লেন্ডিং করে নিব। তারপরে চোখের ভ্রুটার এই সরু অংশে গাঢ় করার পরে কটন ব্লেন্ডিং করে নিচ্ছি। নাকের আকৃতি অনুযায়ী নাকটাকেও ব্লেন্ডিং করে নিব। বিশেষ করে যে অংশে ছায়া আছে সেই অংশগুলোতে একটু সুন্দর করে সাবধানে ব্লেন্ডিং করে নিব। এখানে আমি একটু দ্রুত দেখাচ্ছি, তোমরা অবশ্যই আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ডিং করে নেবে। তো ব্লেন্ডিং করা শেষে এখন চারার এই দাগগুলো কালো করে দিব। চারার এই দাগগুলো কালো করে দিব আর মাঝখানে হালকা সাদা রাখবো। প্রত্যেকটা চারারই এইভাবে কালো করে দিব আর মাঝখানে অল্প একটু অংশ সাদা রাখবো। এখানে আমার চোখের এই পাপড়িগুলো আঁকা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তাই এই চোখের পাপড়িগুলো আবারও ডার্ক করে দিচ্ছি। দুই পাশের চোখের পাপড়িগুলো এইভাবে সুন্দর করে ডার্ক করে দিব। নিচের পাপড়িগুলো দেখতেও একদমই হালকা লাগছে, নিচের পাপড়িগুলো ডার্ক করে দিব। চোখের পাপড়িগুলো আঁকা শেষে এখন দুইটা চোখের ভ্রুই সম্পূর্ণ কালো করে দেব। তারপরে এখন ধৈর্য নিয়ে সুন্দর করে আস্তে আস্তে চুলগুলো এঁকে নিব। তো এখানে আর বলার মতো কিছু নেই, তোমরা একটু মিউজিকের সাথে চুলগুলো আঁকা দেখে নাও।
তো চুলগুলো এঁকে আজকের আঁকাটা শেষ করব। আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।